দিনে জিকির করে খাওয়া দাওয়া, এর বাইরে কোনো কাম নাই। হুজুরদেরকে মসজিদ মাদ্রাসা আলাদা করে দিয়েছে, আর পুরো জমিন জালেমেরা দখল করে বসে আছে। এ কথা কর না গা। তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা আলেমদেরকে শুধু মসজিদের দায়িত্ব পালনের জন্য পাঠায়নি। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহ বলতেছে আমি মানুষকে পাঠাইছি শুধু মসজিদের দায়িত্ব পালনের জন্য না, পুরো জমিনের নেতৃত্ব গ্রহণ করতে হবে। আর আলেম সমাজ যদি মসজিদ পরিচালনার পাশাপাশি সমাজ পরিচালনার দায়িত্ব নিতে পারে, তাহলেই জমিনে শান্তি আসতে পারে। আপনাদের এই ইউনিয়নের নাম কি? আরো জোরে বলেন। ইসলামের শিক্ষা হলো মুরইল ইউনিয়নের বড় মসজিদের ইমাম যিনি হবে তাকেই মুরইল ইউনিয়নের চেয়ারম্যান হতে হবে। কালুর বড় মসজিদের ইমাম যিনি হবে তাকেই কালু নন্দীগ্রাম আসনের এমপি হতে হবে। যিনি বাংলাদেশের কেন্দ্রীয় সেন্ট্রাল মসজিদের, যিনি জাতীয় বাইতুল মুকাররম মসজিদের ইমাম হবে তাকেই বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে হবে। এটাই হলো ইসলামের শিক্ষা। আর এটা যদি আমরা করতে না পারি জমিনে শান্তি আসবে না। চাঁদাবাজি দেখছেন কি কয়েকদিন জাবাত দেন, কথা কর না, খালি মনে করছে একটু বসে নেছি। রে সাবধান হওয়ার দরকার আছে না নাই? তাহলে আসেন আমি আপনাদেরকে বুঝাতে যাচ্ছিলাম কার ভালার ঘটনা শুরু হলো। রসুলের জন্মের মৃত্যুর 50 বছর পরে হলেও পেটের মধ্যে থাকতেই কারবালা সম্পর্কে রসুল ভবিষ্যৎবাণী দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। সময় যেহেতু কম আমি আপনাদের ব্যাখ্যা দিতে পারবো না, সংক্ষিপ্ত ভাবে একটা মেসেজ আপনাদেরকে দিয়ে বিদায় নিয়ে চলে যেতে চাই। নবী পৃথিবী থেকে মৃত্যুবরণ করে বিদায় নেওয়ার 1 নয় 2 নয় 50 বছর পরে এজিদ জোর করে ক্ষমতা দখল করে, জোরে বলেন জোর করে, জোরে বলেন কি করে, আরো জোরে বলেন। আমার ভাইরা আজগবি কোনো বক্তব্য আপনাদের মধ্যে দেওয়ার জন্য আসে নাই। মিশকাত শরীফের 5699 নম্বর হাদিস, হযরত সাঈদ বিন মুসাইদ রাদিয়াল্লাহু তাআলা কত সুন্দর করে চমৎকার করে বর্ণনা করে বলেন, এই যে জোর করে ক্ষমতা দখল করে 4টা কাজ করেছিল। জোরে বলেন দেখি কয়টা, আরো জোরে বলেন। এই যে জোর করে ক্ষমতা দখল করে 4টা কাজ করেছিল, মিশকাত শরীফের হাদিসের মধ্য থেকে পাওয়া যায়। তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো এজিদ ক্ষমতা দখল করার পরে পবিত্র কাবা ঘরের গিলাফকে খুলে ফেলেছিল। পবিত্র কাবা ঘর হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘর, এই কাবা ঘরের গিলাফকে তিনি খুলে ফেলেছিলেন। 2 নম্বর কাজ হলো মসজিদুন নববীর ভেতরে 1 নয় 2 নয় 3 দিন পর্যন্ত আযান ইকামত বন্ধ করে দিয়েছিল। আযানও দিতে দেয় নাই, ইকামতও দিতে দেয় নাই। ঘরের মধ্যে দরজা জানালা তালা লেগে দিয়েছিল। 3 দিন পর্যন্ত মসজিদুন নববীতে নামাজও পড়তে দেয় নাই। হাদিস বর্ণনাকারী হযরত সাঈদ বিন মুসাইদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ঘটনাক্রমে মসজিদুন নববীর মধ্যে আটকা পড়েছিলাম। চতুর্দিকে দরজা জানালা বন্ধ, কিন্তু আমি মসজিদুন নববীর মধ্যে আটকা পড়েছিলাম। আমি 3 দিন ধরে ওই মসজিদুন নববীর মধ্যে আটকা একা একা পড়েছিলাম। তবে আল্লাহর কসম করে বলি, আমি নবীজির রওজার পাশে মসজিদুন নববীর ভেতরে রওজার পাশে গিয়ে আমি লুকিয়েছিলাম। কিন্তু 3 দিনের ভেতরে যখনই আযানের সময় হতো, নামাজের সময় হতো, যেই সময় নামাজের ওয়াক্ত চলে আসতো, ওই মসজিদুন নববীর ভেতরে আমার নবীজির সবুজ গম্বুজের ভেতর থেকে কে যেন গুনগুন 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 করে আমার কানের কাছে এসে আযানের শব্দ শোনায়া দিত। লিল্লাহি তাকবীর। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বললে কি কষ্ট হবে? মদিনার মহব্বত সবাই বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন।
হাদিস বর্ণনাকারী সাইদ বিন মুসাইদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই যখনই আযানের সময় হতো, নবীজির সবুজ গম্বুজের মধ্য থেকে কে যেন গুনগুন গুনগুন করে আযানের শব্দ শোনা যেত। 2 নম্বর মসজিদুল নববীর ভেতরে 3 দিন পর্যন্ত আযান ইকামতগুলোকে, নামাজগুলোকে বন্ধ করে দিয়েছিলেন। আর 3 নম্বর কাজ হলো ইমাম হুসাইন সহ হাজার হাজার হকপন্থী আলেমদেরকে এই জমিনের মধ্য থেকে বিদায় করে দিয়েছিলেন, তাকে শাহাদাত বরণ করে দিয়েছিলেন। আর 4 নম্বর কাজ হলো কোরআনের বিধানগুলোকে বাদ দিয়ে, কোরআনের বিধানগুলোকে রহিত করে দিয়ে, নিজের মন করা আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা তিনি শুরু করে দিয়েছিলেন। ইসলাম বিরোধী 4টা কাজ তিনি করেছিল। 1 নম্বর কাবা ঘরে গিলাফ খুলে ফেললেন। 2 নম্বর মসজিদুল নববীতে আযান ইকামত বন্ধ করে দিলেন, নামাজ বন্ধ করে দিলেন। 3 নম্বর হাজারো আলেমদের হত্যা করলেন। আর 4 নম্বর হলো কোরআনের আইন বাদ দিয়ে, নিজেদের মন গড়া আইন দিয়ে এই জমিনের মধ্যে শাসন কার্য পরিচালনা করা শুরু করে দিয়েছিল। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো, এই যে 4টা কাজ ইয়াজিদ করেছিলেন, গত 16 বছরে আমার দেশের স্বৈরাচাররাও এই 4টা কাজ করছে নাকি করে নাই? আর যদি বলেন, কোরআনের বাকি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী অর্ধশত বছর ধরে যিনি কোরআনের মাহফিলে আলোচনা করেছেন, যার আলোচনা শোনার পরে হাজারো মানুষ কালেমা পড়ে মুসলমান হলো, যেই মানুষটাকে কাবা ঘরের ইমাম শাইখ আব্দুর রহমান সুদাইসি বুকের মধ্যে জোরে ধরে কপালের মধ্যে চুমু খেয়েছিল, ওই কোরআনের বাকিটাকে 1 নয় 2 নয় 14 বছর ধরে, 13 বছর ধরে জেলের মধ্যে বন্দী রাখার পরে, ওই জেল থেকে বের করে হসপিটালে ভর্তি করার পরে ইনজেকশনের সিরিজের মধ্যে বিষ ঢুকাইয়া ওই কোরআনের বাকি আল্লামা সাঈদীকে তারা পরিকল্পিতভাবে হত্যা করেছিল। তার মানে বোঝা গেল, ওই ইয়াজিদ আর বাংলাদেশের গত 16 বছরের স্বৈরাচার এই লেডি ফিরাউন, ওই কাঁঠাল রানী হাসিনার মধ্যে কোনো পার্থক্য ছিল না। আরো জোরে বলেন, ইয়াজিদও করছে যা, এরাও করছে তা, কিন্তু এদেরকে পতন কে ঘটাইলো? আলেমদের জুলুম করে থাকতে পারছে নাকি পালাইছে? কোরআনের পাকে আল্লামা সাঈদী বলেছিলেন, এমন একটা সময় আসবে স্বৈরাচাররা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। আজকে আল্লামা সাঈদীর বক্তব্য 100% মিলছে নাকি মেলে নাই? আরো জোরে বলেন। কিন্তু মনের মধ্যে বড় কষ্ট, ওই স্বৈরাচার পালিয়ে গেছে, এখনো অনেক দালাল আছে ওই স্বৈরাচারের পক্ষে, এখনো দালালি করে। কথা বল না গা? ওই স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পরে ধানমন্ডি 32 কে ছাত্র জনতা ভেঙে মাটিতে ঘুরে দিয়েছেন।